প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসে, যেখানে সেভেন সিস্টার বর্ডার, চীনের বর্ডার, বাংলাদেশের বর্ডার, এই জায়গার আলিপুরদুয়ার কিন্তু বেছে নিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ বাংলাদেশ যেখানে সেভেন সিস্টার দখলের হুমকি দেন, সেইখানে বাংলাদেশকেও হুঁশিয়ারি দিয়েছেন, অপারেশন সিঁদুরের মনে করিয়ে দিয়েছেন। এদিকে চীন বর্ডার, সেই আলিপুরদুয়ারে এসে প্রথমে প্রশাসনিক বৈঠক করেন, তারপরে জনতার সমাবেশ করেন। সেখানে বক্তৃতা রাখেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর, যে পহেলগাঁয়ে ঘটনা ঘটেছে, সেই অপারেশন সিঁদুর নাম রাখা হয়েছে যে হিন্দু মা বোনদের সিঁদুর দেখে দেখে মেরেছে, তার জন্য যে ইন্ডিয়ান আর্মিরা নাম রেখেছে অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুর একইভাবে যেভাবে পেহেলগাঁয়ে ঘটেছে, সেই একইভাবে মালদা, মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে, হিন্দুকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে, হিন্দু মা বোনদের চোখের জল ঝরছে। সোজাসুজি মন্তব্য করেছেন प्रधानमंत्री दामोदर मोदी। नौजवानों पर पड़ता है, गरीब और मिडिल क्लास परिवारों पर होता। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। আবার তিনি বলেছেন, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছে, আর শিক্ষকরা আজ রাস্তায় ধর্ণা আছে। 26,000 ছেলে মেয়ের জীবনী নষ্ট হয়ে গেছে, তাদের ছেলের জীবনী নষ্ট হয়ে গেছে। এই রাজ্যের সরকার দুর্নীতি করেছে কিন্তু স্বীকারও করেনি। পরবর্তী ছেলে মেয়ে, পরবর্তী প্রজন্ম কি করে লেখাপড়া শিখবে, কি আশা নিয়ে লেখাপড়া করবে? এ রাজ্যে বেকারের সমস্যা বাড়ছে, এ রাজ্যে শিল্প নেই, শিক্ষা নেই, এ রাজ্য ধ্বংসের দিকে যাচ্ছে। একে আমাদের দেশ ভারতবর্ষ দিনের পর দিন বিশ্বের 4র্থ স্থানে পা রেখেছে, আর আমাদের পশ্চিমবঙ্গ দিনের দিন পেছনে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ দায়ী, কেন্দ্রের সাথে তাল মিশিয়ে নিয়ে চলেনি। রাজ্যের প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি ভরা আছে। এ রাজ্য সরকারের নেতারা দুর্নীতি করেছে, আবার স্বীকারও করেনি, এমনি কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী नरेंद्र मोदी। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। मैं बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं?
এই রাজ্য একেবারে শেষ শেষ হয়ে গেছে। শিক্ষা, শিল্প সবকিছু একেবারে শেষ হয়ে গেছে। তাই এই রাজ্যে পরিবর্তন ছাড়া কোনো আশা নেই। এই রাজ্যের জনতা এই সরকারের উপর কোনো ভরসা নেই। এই রাজ্যের জনতা 2026-এ এর উত্তরটা দেবে। এই অযোগ্য মুখ্যমন্ত্রী দরকার নাই পশ্চিমবঙ্গে, তার উত্তরটা 2026-এ বাংলার জনতা দেবে।